দেখুন একটা নামের তাৎপর্য আছে। রাজা পরীক্ষিতের নামটাই হচ্ছে তিনি পরীক্ষায় পাশ করে গেছেন। একজন ভদ্রলোকের নাম হচ্ছে দানচন্দ্র, দানচন্দ্র। কিন্তু কোনো দিন কখনো কারোর কোনো হরিনামে, কোনো তীর্থে, কোনো সাধু বাবাকে 1 টাকাও দেননি বাবা। সারা জীবনে কোনো দিন 1 টাকাও কাউকে দেননি, অথচ তার নামটাই হচ্ছে দানচন্দ্র। এতটাই তিনি কৃপণ। একদিন তার স্ত্রী তার স্বামীকে বলি হ্যাঁ গো, বলছি 12 কিলোমিটার দূরে গঙ্গা, তা একটু গঙ্গায় গিয়ে স্নান করতে আসতে পারো না? অন্তত জীবনে তো কোনো কিছুই করলে না, না তীর্থে গেলে, না সাধু সেবা দিলে, না কখনো হরিভজন করালে, হরিনাম করালে, তা অন্তত স্নানটা গঙ্গাতে করে এসো। এখন স্ত্রী চাপে পড়ে স্বামী যাচ্ছে 12 কিলোমিটার হেঁটে হেঁটে, টোটো ভাড়াও করেনি, ভ্যান ভাড়াও করেনি মা, খালি পায়ে যাচ্ছে, জুতো পরবে না, যদি জুতো নষ্ট হয়ে যায়। এখন হেঁটে হেঁটে 12 কিলোমিটার দূরে গিয়ে স্নান করবে। গঙ্গার ঘাটে তো অনেক ব্রাহ্মণরা থাকে, তারা গঙ্গা আচমন করায়, গঙ্গাকে পুজো করায়, বিনিময়ে কিছু দক্ষিণা দিতে হয়। এখন তিনি ভাবলেন আমি কোনো ব্রাহ্মণকে দক্ষিণা দেব না, তাহলে এমন একটা ঘাটে যাব যে ঘাটে কোনো ব্রাহ্মণ নেই। আর সেই ঘাটটা হচ্ছে যেই ঘাট যে ঘাটে মোড়া পোড়ানো হয়, যাকে মুর্দা